ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পর থেকেই কিন্তু তারা ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করেছে এবং সবচেয়ে যেটা দরকারি ছিল যে ভারতে যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন হয়েছে আমাদের জুলাই আপরাইজিং নিয়ে, সেটা সম্বন্ধে ভারতীয় কর্তৃপক্ষকে প্রকৃত তথ্যটা তুলে ধরবার। অনেকেই হয়তো মনে করছেন যে ভারতকে কেন জানাতে হবে বা ভারতের সাথে কেন যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে নেইবার্স নিড টু বি টুগেদার অন দে নিড টু হ্যাভ প্রপার ইনফরমেশন অ্যাবাউট ইচ আদার। এবং নেইবাররা যদি তাদের পার্শ্ববর্তী দেশে কি হচ্ছে বা না হচ্ছে এটা যদি তারা প্রকৃতভাবে অবহিত না থাকেন, তাহলে ভুল বোঝাবুঝি সম্ভাবনা বেশি থেকে যায়। এবং আমরা সবসময় জানি যে ভারত এবং বাংলাদেশ তারা 5th লার্জেস্ট ল্যান্ড বর্ডার শেয়ার করে এবং ট্রেডের ভলিউমটাও কিন্তু কম নয়। সেক্ষেত্রে আমি মনে করি যে সেটা হচ্ছে ভারত থেকে যে ভুল ধারণাগুলো প্রচারিত হচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি থেকে শুরু করে আল জাজিরা এবং অন্যান্য মিডিয়া তুলে ধরেছে যে কীভাবে করে সেখান থেকে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন প্রচারিত হচ্ছে, সেটাকে খণ্ডন করবার জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে যোগাযোগ করাটা আমার মনে হয় দরকার ছিল। এবং আমরা দেখেছি যে ভারত প্রতিবারই এটা এড়িয়ে গেছে কারণ তার কাছে মনে হয়েছে যে তার যেই সরকারকে তারা সমর্থন দিয়েছিল সেই সরকার সম্বন্ধে তাদের যে ধারণা ছিল সেই ধারণাগুলো এভাবে খণ্ডিত হবে সেটা তারা নিজেরাও হয়তো ভাবতে পারেনি। আর সবসময় প্রত্যেকটা দেশ নিজের একটা ন্যারেটিভ নিয়ে থাকতে চায় এবং সেই ন্যারেটিভে যখন চিট ধরে বা সন্দেহ হয় তখন তার পক্ষে একটি নতুন ন্যারেটিভকে সাপোর্ট করাটা সময় প্রয়োজন হয়। ইউএনের সাইডলাইনে, ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইনে কথা বলার সুযোগ হয়নি এবং আমি মনে করেছি যে এই বিমস্টেকটা এমন একটি অবস্থা ছিল যে এটা অল্প কয়েকটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত যেই জোটটি, সেখানে কিন্তু বাংলাদেশকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ ছিল না। এবং সেই কারণে আমি মনে করছি যে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক লেভেলে যে কথাবার্তা হয়েছে সেটার মাধ্যমে যেটা হয় যে দুই দেশের হাইয়েস্ট পলিটিক্যাল লিডারশিপ যখন কথা বলে তখন তারা একটা ভিজুয়াল এফেক্ট দেয়, একটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট দেয় যে না, আমরা কথা বলতে রাজি আছি, আমরা পাশাপাশি বসতে রাজি আছি। এটা আমাদের সংস্কৃতিতে দেখবেন কেউ বাসায় আসলে আমরা কিভাবে করে তাদেরকে গ্রহণ করি, এটা কিন্তু আমি মনে করি যে সেটারই একটা রিফ্লেকশন। কারণ সাউথ এশিয়াতে আমরা আমাদের সংস্কৃতিকে অনেকটা গুরুত্ব দিই। আমি মনে করছি যে প্রথম সফরেই যে সব কিছু সমাধান হবে সেটা নয়। প্রথম সফরে যেটা হয় যে পরবর্তী সফর এবং আরও নুয়ান্সড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে মিটিংগুলোর প্রয়োজন সেটার একটা ক্ষেত্র তৈরি হয়। কাজেই প্রথম সফরে যেটা হয় যে পারস্পরিক যে কনসার্নগুলো, যেই ইস্যুগুলো, যে চ্যালেঞ্জগুলো, সেগুলো তুলে ধরা কিন্তু প্রধান কর্তব্য, যেটা আমরা দেখেছি এই মিটিংয়ে হয়েছে। এটার অর্থই যে এই সাথে সাথে এটা সমাধান হবে সেটা নয়, কারণ আমরা জানি যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন এক্সপার্ট লেভেলে যখন মিটিং হবে তখনই কিন্তু আমরা একটা পজিটিভ এটার রিফ্লেকশন দেখতে পাবো। এটা কিন্তু একটা বড় বিষয়, কারণ মিডিয়া কিন্তু একটা ন্যারেটিভ শেপ করে। আমি গতকালও যখন ভারতীয় মিডিয়ার সাথে কথা বলেছি তখন আমি বারবার বলেছি যে বাংলাদেশের ন্যারেটিভগুলো তারা দেখছে না কেন। তারা নিজেদের একটা ভ্রান্ত ধারণা দিয়ে তারা চলছে এবং তারা এখনও মনে করছে যে এভাবে করেই তারা হয়তো বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করতে পারবে। কিন্তু তারা বুঝতে পারছে না যে আন্তর্জাতিক রাজনীতির অনেক নতুন ধরনের মেরুকরণ হয়েছে, রিজিওনাল লেভেলেও রাজনীতির অনেক মেরুকরণ হয়েছে। সেই জন্য আমি মনে করব যে ভারতীয় মিডিয়া এখন পর্যন্ত আমি বলবো যে তারা মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে তারা জিইয়ে রাখতে চাচ্ছে। এই জন্য আপনি যদি দেখেন এনডিটিভি বা অন্যান্য মিডিয়া তারা প্রচার করছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চিফকে বেশি কথা বলতে বারণ করা হয়েছে। কথাটা কিন্তু কখনোই এভাবে করে আসেনি, কথাটাকে তারা টুইস্ট করে তারা প্রচার করছে। এবং তাদের যেটা প্রয়োজন যে আগামী সামনে ইলেকশন আছে, তাদের ইলেকশনে তারা বুঝতে পারছে যে তাদের পররাষ্ট্রনীতির একটা বড় ভুল ছিল পূর্ববর্তী সরকারকে একদম চোখ বন্ধ করে সাপোর্ট দেওয়া। সেটাকে তারা কিভাবে করে এনকাউন্টার করবে সেটা মাথায় রেখে কিন্তু তারা তাদের এখনকার স্ট্র্যাটেজি তারা তৈরি করছে। আমার মনে হয় যদি নির্বাচনটা একটু দেরি করে হতো তাহলে হয়তো এই মধ্যবর্তী সময় রিলেশনশিপটা আরেকটু পজিটিভলি দেখা যেত।